नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 রাজ্যে 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা। আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ইতিমধ্যেই যারা বসে রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায় তাদের জন্য আজকের এই প্রতিবেদন। জানা গেছে এবারে অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের নিয়োগ করা হবে প্রায় 13,000 জন কর্মী, অর্থাৎ বুঝতেই পারছেন এবারে কিন্তু 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, কিভাবে এখানে আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, বয়সসীমা কত চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সব কিছুই আপনাদের প্রতিবেদনে রইল বিস্তারিত। তাই স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে বা হতে চলেছে তা হলো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটো পদেই কিন্তু নিয়োগ করা হবে। এবার আপনাদের জানাচ্ছি যে এখানে মোট শূন্যপদের সংখ্যা কত। প্রথমেই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের সবকটি জেলা অর্থাৎ 23টি জেলা থেকে ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে। একসঙ্গে সব জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু না হলেও আশা করা যাচ্ছে এখানে 13,000-এর বেশি শূন্যপদ থাকছে এবং এই 13,000 কিন্তু প্রতিটি জেলার ক্ষেত্রেই নিয়োগ করা হবে। বয়সসীমা কী চাওয়া হয়েছে, আইসিডিএস সুপারভাইজার এবং হেল্পার দুটি পদের জন্য যারা ইতিমধ্যেই ভাবছেন আবেদন করবেন তাদের ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ 42 বছর, অর্থাৎ 18 থেকে 42-এর মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাস্টের প্রার্থীদের বয়সের বিশেষ ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, হেল্পার ও ওয়ার্কার দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে সম্পন্ন হবে নিয়োগ পদ্ধতি, যোগ্য ও সঠিক আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করা হবে। এখানে পরীক্ষার জন্য কী সিলেবাস থাকবে তা জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। আপনাদের যুক্ত হলেই কিন্তু পুরো ডিটেলস জানতে পারবেন। এছাড়াও আপনাদের জানাচ্ছি কীভাবে সম্পন্ন হবে আবেদন পদ্ধতি। প্রথমে নিজের জেলায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন ইচ্ছুক ব্যক্তিকে, এবং এই বিশেষ বিজ্ঞপ্তির মধ্যেই উল্লেখ থাকে যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি অনুযায়ী শূন্যপদের বিবরণ, অর্থাৎ আপনি যদি পঞ্চায়েতে বসবাস করেন তো পঞ্চায়েত এবং পৌরসভাতে থাকলে পৌরসভা অনুযায়ী আপনার কত সিট রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের ফর্ম ফিল আপের করে প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা করতে আসতে হবে। অনলাইনের মাধ্যমে যারা আবেদন করবেন, যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাইছেন নিজের জেলায় সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে ফর্ম ফিল আপ করে নেবেন। জানিয়ে রাখি এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছি এখনও কিন্তু অফিসিয়ালিভাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আমরা কিন্তু সূত্র মারফত যে খবরটি পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম।